এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিবিএ কোর্স নিয়ে যারা পড়ছে এই আমাদের ম্যাকআউট ইউনিভার্সিটিতে ফার্স্ট সেমেস্টারের যারা স্টুডেন্ট 2025 সালেই যাদের ফার্স্ট সেম হবে। বিবিএ এই কোর্সে অ্যাডমিশন সংক্রান্ত আমরা কিন্তু অনেক গাইডেন্স ভিডিও এর আগে করেছি, আলোচনা করেছি। যেহেতু এই বিবিএ কোর্সটা একটা ম্যানেজমেন্টের কোর্স এবং আন্ডার গ্র্যাজুয়েট কোর্স হলেও এখন যেহেতু 4 বছর হয়ে গেছে, কতটা সিরিয়াসলি পড়তে হবে এই বিষয়ে কিন্তু স্টুডেন্ট এবং গার্জিয়ান উভয়েরই কোনো ধারণা নেই, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। তো আজকে এটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। বিবিএ ফার্স্ট সেমের যে আমরা দেখছি যে গার্জিয়ানেরও কোনো সিরিয়াস নেই, স্টুডেন্টও সিরিয়াস না। এবারে বিবিএ ফার্স্ট সেমের সিলেবাসটা যে কতটা মানে স্ট্রং, কতটা স্ট্যান্ডার্ড এবং টাফ, সেইটা সম্বন্ধেও কারোর আইডিয়া থাকে না। যারা 11-12 পড়ে আসছে আর্টস কমার্স সায়েন্স, কিন্তু বিবিএ ম্যানেজমেন্ট সায়েন্স, ম্যানেজমেন্ট সাবজেক্ট নিয়ে এরা যে কোনো ধারণা নেই এবং তার জন্য এদের কি অসুবিধার সম্মুখীন হতে পারে আপনি বলুন। দেখুন, এই বিবিএ নিয়ে যবে থেকে ক্লাস 12-এর পরীক্ষা হচ্ছিল তখন থেকে আমি বলছিলাম যারা একদম মনস্থির করেই ফেলেছে যে বিবিএ করবে তারা কিন্তু 12-এর পরীক্ষাটা হয়ে যাওয়ার পর আর বসে থেকো না। কারণ তোমাদের কিন্তু ইকোনমিক্স থাকবেই মাইক্রো, এবং এই মাইক্রো ইকোনমিক্সে ম্যাকআউটের আন্ডারেও আছে এবং আদার ইউনিভার্সিটির আন্ডারেও ইকোনমিক্স আছে, যেখানেই অ্যাডমিশান দিক না কেন। কিন্তু ইকোনমিক্সের আন্ডারে প্রবলেমটা হচ্ছে যে যেহেতু দেখবেন অনেক স্টুডেন্ট আমাদের এখানে দেখছি আর্টস থেকেও আসছে, কিছুই জানে না। আর এই 4 বছরের বিবিএ কোর্সে যে ইকোনমিক্সের যে স্ট্যান্ডার্ডটা কোশ্চেনে যদি দেখেন, এটা বেশ মানে বেশ টাফ। এবারে বিবিএর প্রশ্ন কিন্তু ম্যাকআউটের দেখলাম এমবিএ থেকেও ইকোনমিক্সের থেকেও বেশি টাফ করে দিয়েছে বিবিএর কোশ্চেন। তাহলে বুঝে দেখুন অবস্থা। তাহলে তো কোনো আইডিয়াই নেই, মানে আপনার বিবিএতে মাইক্রো ইকোনমিক্সে আপনার সেই কনজিউমার বিহেভিয়ারের আপনাকে ইনডিফারেন্স কার্ভের গ্রাফ, স্লোপ, ক্যালকুলাস, প্রোডাকশন কস্টের সামস, মার্কেটের সামস, সমস্ত কিছু এন্টায়ার ডেপথ আছে। এবং তা একটি ছেলেকে যদি ভালো করে স্লোপ সম্বন্ধে আইডিয়া না দেওয়া যায় বা ধরুন ক্যালকুলাসের টার্মসগুলো না শেখানো যায়, সেই ইকোনমিক্স এবারে কিছু মাইক্রো বুঝতেই পারবে না। এবং এই আগের বছর আমি দেখেছিলাম ঠিক এই কারণে সব থেকে বেশি কিন্তু সাপ্লি খেয়েছিল আপনার মাইক্রো ইকোনমিক্সে। এবং এই ট্রেন্ড কিন্তু অব্যাহত, যে প্রত্যেক বছর ইকোনমিক্সে কিন্তু সাপ্লি হচ্ছে। এটা আমি কিন্তু ক্লাস 12-এর হওয়ার সময় আগে থেকে বলে আসছি। এবার হয়তো আমার ভিডিওগুলো গার্জেনরা বা স্টুডেন্টরা হয়তো অনেকেই দেখেছেন এবং কয়েকজন আমার কাছে পড়তেও এসেছেন যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আছে। তারা বুঝেছে যে আমাদের একার পক্ষে কলেজ সেই কবে খুলবে, আগস্ট সেপ্টেম্বরে, তা সেই আর পরীক্ষা নেবে জানুয়ারির ফার্স্ট উইকে। তো এত বড় একটা মাইক্রো ইকোনমিক্সের সিলেবাস, সেটা তার কলেজ খুললে মাত্র হিসেব মতো 4 মাস সময় বাকি থাকছে যদি আগস্ট থেকে কলেজ খোলে। কারণ আপনি এই দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো, এগুলো এই অপারেশনগুলোকে বাদ দিন। এগুলো যদি আপনি বাদ দিয়ে দেন দেখবেন হাতে আপনার কিন্তু 4 মাসের বেশি সময় নয়। এবং এই মাইক্রো ইকোনমিক্সের সিলেবাস যদি রোজ ক্লাস না করা যায়, এর 70% 75%ও 4 মাসে শেষ হবে না। তবে যারা আগে থেকে একটু আমাদের এখানে করছেন জুলাই থেকে বা যারা জুনের লাস্ট থেকে এসেছেন, তাদের সিলেবাসটা আমরা অল্প অল্প করে এগোচ্ছি, তাদেরকে ক্যালকুলাসও শেখাচ্ছি, তাদেরকে ইকোনমিক্সও শেখাচ্ছি। তো এইটা আমি আগেই বহুবার ভিডিওতে ওয়ান করেছিলাম যে বি অ্যাওয়ার অফ ফার্স্ট সেমিস্টার বিবিএতে ইকোনমিক্স সাবজেক্ট সম্বন্ধে বি অ্যাওয়ার। কারণ প্রতি 10 জনে প্রত্যেক বছর অন্তত 3 জন সাপ্লি কিন্তু হচ্ছে ইকোনমিক্সে। তাহলে 10 জনের ভেতর 3 জন সাপ্লি মানে কিন্তু ব্যাপারটা যথেষ্ট অ্যালার্মিং। কাজেই সেই জন্যই বলছি যে ইকোনমিক্সেই সাপ্লিটা বেশি। অন্য পেপারগুলো হয়তো থিওরি পেপার পড়ে তাও পাস করে যাবে, কিন্তু এই মাইক্রো ইকোনমিক্সে কিন্তু কোনো গল্প বানাতে পারবেন। এবং যারা অনেকে সায়েন্স থেকেও আসছেন তারাও ইকোনমিক্স জানে না, আর যারা ইকোস্ট্যাট ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন তারা হয়তো কিছুটা ইকোনমিক্স তাদের পড়ে সুবিধা হবে, কিন্তু সেই স্টুডেন্টের সংখ্যাটা কম। বেশিরভাগই দেখবেন আর্টস, সায়েন্স বা কমার্স থেকে আসে। কারণ ইকোস্ট্যাট যারা পড়ে তারা হয়তো ইকোনমিক্স অনার্সে বা স্ট্যাটস অনার্সেই তারা চেষ্টা করে, তারা বিবিএ লাইনে অনেকে আসে না বেশিরভাগ। তো এটাই হচ্ছে কথা। তো সেক্ষেত্রে আমি গার্জেন বা স্টুডেন্টরা যারা এই ভিডিওটা এই মুহূর্তেও দেখছো, বলবো এটা তোমাদের লাস্ট চান্স। এরপরে যদি আরও দেরি করো তাহলে কিন্তু তোমাদের ইকোনমিক্সে কিন্তু সাপ্লি হতে পারে, সাপ্লির চান্স থাকবে। কারণ শুধু কলেজে 4 মাস পড়ে কিছু হবে না, কলেজ কিছু করাতে পারবে না। খুব এক্সেপশনাল কোনো ফ্যাকাল্টি যদি না হয় তার পক্ষে করানো কলেজে ইন্ডিভিজুয়ালি সম্ভব নয়। তো যদি তোমরা অনলাইন ক্লাস করতে চাও, আমার এখানেও অনলাইন ক্লাস চলছে অলরেডি। আমার যে নাম্বারটা দেওয়া রয়েছে 9831044518, এই নাম্বারে কল করে আমাকে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো যাই হোক, তোমাদেরকে আবার করে দিলাম যে সাবধান হয়ে যাও, ইকোনমিক্স ভালো করে পড়ো। কারণ এই সাবজেক্টটাই কিন্তু তোমাদের সব থেকে কিন্তু জ্বালাবে এই ফার্স্ট সেমিস্টারে, এবং এই ফার্স্ট সেমিস্টারে সব থেকে বেশি ফেল কিন্তু ইকোনমিক্সেই হয়, মাইক্রো ইকোনমিক্সে। তো আজকে যদি বলি শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।